আসসালামু আলাইকুম। আজকে আমরা ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা সাহিত্য অংশের যে এমসিকিউ আছে সেগুলো সমাধান করব। ১ নাম্বার, গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত পদাবলী, ধামালি, প্রেমগীতি আর হচ্ছে নাটগীতি। সঠিক উত্তর হচ্ছে ডি, নাটগীতি বা নাট্যগীতি। ২ নাম্বার দেখুন, সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্যাপদ, পদাবলী, মঙ্গলকাব্য আর হচ্ছে রোমাঞ্চকাব্য। সঠিক উত্তর হচ্ছে এ, চর্যাপদ। দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? ফরিদপুর, সিলেট, কৃষ্ণনগর, চট্টগ্রাম। সঠিক উত্তর হচ্ছে ডি, চট্টগ্রাম। দৌলত উজির বাহারাম খান কোথাকার অধিবাসী ছিলেন? চট্টগ্রামের। চন্দ্রাবতী কি? নাটক, কাব্য, পদাবলী, পালাগান। সঠিক উত্তর হচ্ছে কাব্য। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি মিথিলা কবি ছিলেন আর কি। বিদ্যাপতি মিথিলা রাজসভার কবি ছিলেন। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? আত্মচরিত, আত্মকথা, আত্মজিজ্ঞাসা, আমার কথা। সঠিক উত্তর হচ্ছে আত্মচরিত। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? আত্মচরিত। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? প্রবন্ধ, উপন্যাস, নাটক, আত্মজীবনী। অবশ্যই এটি কি বলেন তো? প্রবন্ধ। এবং তার আরেকটি প্রবন্ধ রয়েছে কি, সেটা অবরোধবাসিনী। আর সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, এই দুটি কি? সুলতানার স্বপ্ন আর হচ্ছে পদ্মরাগ, এই দুটি হচ্ছে বলেন রাইট উপন্যাস। থ্যাংক ইউ। কোনটি জসীমউদ্দিনের রচনা? গাজী মিয়ার বস্তানি, হাসুলি পাকের উপকথা, ভাওয়ালগড়ের উপাখ্যান, ঠাকুরবাড়ির আঙিনায়। সঠিক উত্তর হচ্ছে ডি, ঠাকুরবাড়ির আঙিনা। আমার ঘরের চাবি পরের হাতে গানটি রচয়িতা কে? লালন শাহ, হাসন রাজা, পাগলা কানাই আর হচ্ছে রাধারমন দত্ত। সঠিক উত্তর হচ্ছে লালন শাহ। আমার ঘরের চাবি পরের হাতে গানটি রচয়িতা কে? লালন শাহ। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? নেকড়ে অরণ্য, বন্দী শিবির থেকে, নিষিদ্ধ লোবান, প্রিয় যোদ্ধা, প্রিয়তম। সঠিক উত্তর হচ্ছে বন্দী শিবির থেকে। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্দী শিবির থেকে। আর এই বন্দী শিবির থেকে এটা কে লিখেছে বলেন তো? এটা লিখেছে শামসুর রহমান। শামসুর রহমান। আর নিষিদ্ধ লোবান এটা কে লিখছে বলেন তো? খুব সম্ভবত সৈয়দ শামসুল হক। আচ্ছা, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? এই তো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি বলেছি আর কি এর আগে কোনো একটা এমসিকিউতে। হ্যাঁ, আগমনী, কুরবানি, প্রলয় উল্লাস, বিদ্রোহী। সঠিক উত্তর হচ্ছে সি, প্রলয় উল্লাস। এটা মনে রাখবেন, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কি? প্রলয় উল্লাস। এবং এটিতে মোট 12টি, এই অগ্নিবীণাতে মোট 12টি কবিতা রয়েছে আর কি, সবগুলোই বিখ্যাত। যেমন একটা হচ্ছে প্রলয় উল্লাস, দ্বিতীয় হচ্ছে বিদ্রোহী, আর তারপরে হচ্ছে রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, দেন কামাল পাশা। এই কামাল পাশাকে নিয়েও কিন্তু একটা প্রশ্ন এসেছিল যে ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল পাশা, এরকম একটাতে কামাল পাশা, দামাল ছেলে। দামাল ছেলেকে বলতে কাকে বুঝাইছেন? কামাল পাশাকে আর কি। আর কামাল পাশা বোঝানো হয় ওই তুরস্কের যে রাষ্ট্রীয় প্রধান, তাকে কামাল পাশা উপাধি দেওয়া হয় আর কি। আচ্ছা, তারপর আনোয়ার, তারপরে হচ্ছে রণভেরি, সাতলি, আরব, এরকম কিছু কবিতা রয়েছে। আর খেয়াপাড়ের তরুণী, কুরবানি আর মহরম, এই 12টি বিখ্যাত কবিতা নিয়ে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি রচিত হয়েছে আর কি। আমি যদি আবার বলার চেষ্টা করি, একটু মিলিয়ে নিন। প্রলয় উল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরি, সাতলি, আরব, খেয়াপাড়ের তরুণী, কুরবানি ও মহরম। আর প্রথম কবিতা অবশ্যই প্রলয় উল্লাস। আচ্ছা, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা, শেষ প্রশ্ন, শেষ কথা, শেষ দিন, এগুলো কিন্তু একই রকমই, ওই জন্য কনফিউজড হতে পারে আর কি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা। মনে রাখবেন, শেষ লেখা, শেষ লেখা, যেটা শেষে লিখেছে আর কি, শেষ লেখা। আর এটি কবে প্রকাশিত হয় জানেন? এটি প্রকাশিত হয় 1941 সালে। আচ্ছা, রবীন্দ্রনাথ সম্পর্কে যদি আমরা আর কিছু তথ্য জানি, রবীন্দ্রনাথের মোট কাব্যগ্রন্থ কত? মোট কাব্যগ্রন্থ হচ্ছে 56টি। এবং তার এই যদি আমরা ছোট গল্প সে লিখেছে হচ্ছে 119টি। দেন উপন্যাস 12টি উপন্যাস লিখেছে হচ্ছে 12টি। ভ্রমণ কাহিনী লিখেছে হচ্ছে 9টি।
দেন নাটক লিখেছে 29টি, মনে রাখবেন এটা 12টি আর কি, 29টি। আর কাব্যনাট্য লিখেছে আপনার কয়টি? কাব্যনাট্য লিখেছে 19টি, রাইট, কাব্যনাট্য লিখেছে 19টি। আর গান লিখেছে মোটামুটি 2232টি। এই হচ্ছে তার টোটাল সাহিত্যকর্ম। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? কাজী আব্দুল ওয়াদুদ, আবুল ফজল, রশিদ করিম, হুমায়ুন কবির। সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো? হুমায়ুন কবির। তাহলে নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? হুমায়ুন কবির। বীরবল কোন লেখকের ছদ্মনাম? আবু ইসাহাক, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রমথনাথ বিশি, প্রমথ চৌধুরী। বীরবল এটা তো সবাই জানেন, প্রমথ চৌধুরী আর কি। আর প্রমথ চৌধুরী কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্তি জামাই ছিল। আচ্ছা, মুনির চৌধুরী মুখরা রমণীর বশীকরণ একটি কি বলেন তো? ইয়েস, এটা হচ্ছে অনুবাদ নাটক আর কি। ওইটা তো অনুবাদ নাটক। মেইন নাটকটা কী ছিল বলেন তো? রাইট, উইলিয়াম শেক্সপিয়ারের দ্য টেমিং অফ দ্য শ্রিউ। আচ্ছা, মুখরা রমণীর বশীকরণ উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকটা ছিল দ্য টেমিং অফ দ্য শ্রিউ, তার অনুবাদক নাটক হচ্ছে এটা। লিখেছে কে? মুনির চৌধুরী। 17 নম্বর, চন্দ্রা চরিত্রের স্রষ্টা কে? চন্দ্রা চরিত্রের স্রষ্টা হচ্ছে বি রবীন্দ্রনাথ ঠাকুর। 18 নম্বর, পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম, শাহাদত হোসেন, সঞ্জয় ভট্টাচার্য, সুধীন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর হচ্ছে সি, সঞ্জয় ভট্টাচার্য। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী, রামরাম বসু, দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত। সঠিক উত্তর হচ্ছে রামরাম বসু। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়? বিখ্যাত মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয় 1861 সালে। আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যকার, প্রথম সার্থক নাট্যকার এবং যিনি প্রহসন রচয়িতার জনক যাকে বলা হয় আর কি, মাইকেল মধুসূদন দত্ত রচিত হচ্ছে মেঘনাদ বধ কাব্য, মহাকাব্য আর কি। এটি প্রকাশ পেয়েছে 1861 সালে। আর মাইকেল মধুসূদন দত্তের এই মেঘনাদ বধ সম্পর্কে যদি আমরা আরও কিছু তথ্য নেই, এখানে 9টি স্বর্গ রয়েছে, আচ্ছা, বা পর্ব রয়েছে। আর এখানে মোট 2 দিন 3 রাতের, খুব সম্ভবত, সরি আমি ভুল লিখলাম, 3 দিন 2 রাতের কাহিনী আছে আর কি। তো আর এই মেঘনাদ বধ কাব্যের প্রধান চরিত্রগুলো কী কী? রাবণ, মেঘনাদ, তারপর হচ্ছে রাম, প্রমীলা, বিভীষণ, সীতা ইত্যাদি আর কি। তো এর মাঝে শেষ হয়ে গেল আমাদের আজকের এই আয়োজন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।